এখানে দেখো যে লিখেছি we met an old sadhu walking on the road. We met an old sadhu walking on the road. সাধুটা বাক্যের নাউন, নাউনটাকে মডিফাই করছে কোন শব্দটা? ওয়াকিং শব্দটা। তাহলে ওয়াকিংটা কি হবে? বাক্যের কিন্তু এটা হবে একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তারপরের বাক্যে লিখেছি দেখো সেম শব্দ ওয়াকিং। ওয়াকিং এটা ইন হবে না স্টুডেন্ট, এটা অন হবে। Walking on the grass is forbidden. Walking on the grass is forbidden. যদি আমি প্রশ্ন করি what is forbidden? Walking on the grass. What এর आंसर কি দেয়? নাউন দেয়। তাহলে ওয়াকিং এখানে কিসের কাজ করছে? ওয়াকিং কিন্তু এখানে জেরান্ডের কাজ করছে, কারণ নাউন মানে সেটা জেরান্ড। তারপরে দেখো জাম্পিং ওভার দ্য ফেন্স দ্য থিফ এস্কেপড। জাম্পিং ওভার দ্য ফেন্স দ্য থিফ এস্কেপড। এই বাক্যে দেখো এই জাম্পিং ওভার দ্য ফেন্স এটার মধ্যে কিন্তু দেখো এটা কি কোনো মতে জাম্পিংটা নাউনের কাজ করছে বলে মনে হচ্ছে? করছে না, কিন্তু এই বাক্যে কিন্তু নাউনের কাজ করছে দ্য থিফ এস্কেপড। আর এটা দেখো থিফটা কিভাবে পালিয়ে গেছে সেটা বলছে, দ্য থিফ এস্কেপড হাউ? জাম্পিং ওভার দ্য ফেন্স। তাহলে আমরা জানি এই জাম্পিং শব্দটা তাহলে নিশ্চয়ই নাউন হবে না। নাউন হলে সেটা বাক্যের সাবজেক্টের কাজ করতো বা অবজেক্টের কাজ করতো। তাহলে এই জাম্পিংটা এখানে কি হচ্ছে? এটা কিন্তু বাক্যের পার্টিসিপল। আবার দেখো লিখেছি হান্টিং বিয়ার ইজ নট অ্যালাউড ইন আওয়ার কান্ট্রি। হান্টিং বিয়ার ইজ নট অ্যালাউড ইন আওয়ার কান্ট্রি। হোয়াট ইজ নট অ্যালাউড ইন আওয়ার কান্ট্রি? হোয়াট ইজ নট অ্যালাউড ইন আওয়ার কান্ট্রি? হান্টিং বিয়ার। তাহলে হান্টিংটা কিসের কাজ করছে? এখানে নাউনের কাজ করছে। হোয়াট ইজ নট অ্যালাউড? হান্টিং। হান্টিং তাহলে এখানে নাউনের কাজ করছে, তাহলে হান্টিং এখানে হবে কিন্তু জেরান্ড। সেম টাইপের আরেকটা বাক্য লিখেছি দেখো ক্লিয়ারিং হিজ থ্রোট বিল বিগ্যান টু স্পিক। ক্লিয়ারিং হিজ থ্রোট বিল বিগ্যান টু স্পিক। সেম দেখো একই এক্সাম্পল জাম্পিং এর মতোই। এটা কি কোনো মতে ক্লিয়ারিংটা বাক্যে নাউনের কাজ করছে কি? ভালো করে ভেবে দেখো, এটা কিন্তু কোনো মতেই বাক্যে নাউনের কাজ করছে না। যেহেতু এটা বাক্যে নাউনের কাজ করছে না, এটা কিন্তু আমরা ইজিলি বলতে পারি এটা একটা পার্টিসিপল হবে। তারপরের বাক্যটা লিখেছি দেখো রিডিং আ গুড নভেল অলওয়েজ গিভস মি প্লেজার। রিডিং আ গুড নভেল অলওয়েজ গিভস মি প্লেজার। তাহলে আমি যদি প্রশ্ন করি হোয়াট গিভস মি প্লেজার? রিডিং আ গুড নভেল। তাহলে রিডিংটা কিসের কাজ করছে এখানে? রিডিংটা কিন্তু এখানে নাউনের কাজ করছে। হোয়াট গিভস মি প্লেজার? রিডিং। তাহলে আমরা লিখতে পারি এটা বাক্যের একটা জেরান্ড। তারপরে লিখেছি দেখো সিইং দ্য সানশাইন আই থ্রিউ ওপেন দ্য উইন্ডো। সিইং দ্য সানশাইন আই থ্রিউ ওপেন দ্য উইন্ডো। তাহলে সেম বাক্য, এটার মধ্যে দেখো জাম্পিং ওভার দ্য ফেন্সের মতোই বাক্যে কিন্তু সিইংটা নাউনের কাজ করছে না। নাউনের কাজ করলে এটা হু হোয়াট হুম এর আনসার দিত, সেটা কি এখানে দিচ্ছে? সিইং দ্য উইন্ডোটা, সিইং দ্য সানশাইনটা দিচ্ছে না। তাহলে এটা কিন্তু বাক্যের হবে পার্টিসিপল। এটা কিন্তু হবে বাক্যের পার্টিসিপল। সবসময় আমাদের মাথায় রাখতে হবে জেরান্ড হলে সেটা নাউনের কাজ করবে, পার্টিসিপল হলে সেটা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করবে। এবং যদি প্রিপোজিশনের পরে আইএনজি ওয়ালা কোনো শব্দ বসে সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জেরান্ডই হয়। আশা করছি জেরান্ড আর পার্টিসিপেল নিয়ে তোমাদের কোনো ডাউট থাকবে না, সেটা জেরান্ড আর পার্টিসিপেল হবে। যদি ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদের ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।